মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত অসুস্থ ছেলের পাশে বসে সেবা যত্নে ব্যস্ত মমতাময়ী মা। এক হাত হারানো সন্তানের এমন করুণ অবস্থায় বুক ফাটা কষ্টে ভোগেন অসুস্থ সুমন মিয়ার মা। আমার ছেলের অনেক কষ্ট হইতেছে, কিন্তু খাইতে পারে না, শুইতে পারে না, দৌড়তে পারে না, সইতে পারে না, কিন্তু কিছু করতে পারে না আমার ছেলের। তখন আমার মা হয়ে কত সহ্য করে মেয়েরা। জীবনের নির্মম পরিহাসের মুখোমুখি হয়ে কান্না জড়িত কণ্ঠে কষ্ট প্রকাশ করেন সুমন মিয়া। সবার হাত আছে, আমার হাত নেই। এটাই আমার খারাপ লাগে। এমন জীবন আমি আশা করি নাই, ভাগ্য এরকম হয়ে গেছে। হেসে খেলে জীবন পার করা সুমন এখন যেন প্রায় অচল। বাবা মার সাহায্য ছাড়া করতে পারেন না দৈনন্দিন কোনো কাজ। সাহায্য নাই, সে বুঝে কিরকম কত অসুবিধা হয়। জামা কাপড় কিনতে অসুবিধা হয়, খাইতে অসুবিধা হয়, গোসল করা, ওয়াশরুম করা, সব দিক দিয়ে আমার অসুবিধা হয়। মরণব্যাধি ক্যান্সারে এক হাত হারিয়েছেন সুমন। সংসারের হাল ধরা ছেলেটি এখন পরিবারের চিন্তার কারণ বলে আক্ষেপ করেন 24 বছর বয়সী সুমন। এসএসসি পরীক্ষা দেই, এসএসসি পরীক্ষা দেওয়ার পরে চাকরি নেই গার্মেন্টসে, একটু কালারে। তারপর চাকরি নেওয়ার পরে 18 মাস চাকরি করার পর হঠাৎ বুকের মধ্যে একটা টিউমার দেখা যায়। এসএসসি পরীক্ষার পর স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন সুমন। শরীরের বিভিন্ন সমস্যা দেখা দিতে থাকলে চাকরি ছেড়ে দেন তিনি। আমি পরিবারের হাল ধরা ছেলেটা, এখন আমি পরিবারের বোঝা হয়ে গেছি। 2023 সালের শেষের দিকে ছোট্ট একটি টিউমার দেখা যায় সুমনের বুকে। এরপরই এলোমেলো হয়ে যায় সুমনের জীবন। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পরে বলছে যে কেমোথেরাপি দেওয়ার জন্য। ওনারা ওই কথাই বলছে, বলার পরে ওনারা বলছে 4,75,000 টাকা লাগবে কেমো দেওয়ার জন্য। তারপর আমরা কেমো দেই নাই। অনেকেই বলতেছে যে ইন্ডিয়া চলে যাও, কেমো লাগবে না, অপারেশন করে দিব। 2024 সালের এপ্রিল মাসে ভারতের একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি। 6টি কেমোথেরাপি দিলেও অবস্থার কোনো উন্নতি না হওয়ায় 5 মাস পর পুনরায় বাংলাদেশে চলে আসেন সুমন। হাতের অবস্থা অবনতি হতে থাকলে অপারেশন করে ডান হাতটি কেটে ফেলা হয় সুমনের। অর্থের অভাবে সঠিক সময়ে বাকি 4টি কেমো দিতে না পারায় পুনরায় 2টি টিউমার দেখা যায় সুমনের বুকে ও পিঠে। পরবর্তীতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে 2টি টিউমারের অপারেশন করা হয়। ঈদের পরে আরেকটি বড় অপারেশন করা হবে বলে জানান সুমন। টাকার অভাবে কেমো দিতে পারিনি। তারপর 8 মাসের মধ্যে আবার দেখা দিচ্ছে 2টা টিউমার, পিছনে একটা, সামনে। তারপর আমি মোহাম্মদপুর একটি প্রাইভেট হসপিটালে যাই। ওই জায়গায় স্যারকে দেখানোর পরে স্যারে বলছে অপারেশন করা লাগবে। তারপর ওই জায়গায় একটা হসপিটাল অপারেশন হয়। অপারেশনের পরে এখনো অপারেশন করার পরে বলছি এরপরে আরো একটি অপারেশন লাগবে। গাজীপুরের শ্রীপুর উপজেলা তেলিহাটি ইউনিয়নের মাইলদ গ্রামে বৃদ্ধ বাবা মা, 2 ভাই 1 বোন নিয়ে সুমনের পরিবার। বড় ভাই বিয়ে করে স্ত্রী নিয়ে থাকেন আলাদা, বোন স্বামীর সংসারে। পরিবারে একমাত্র উপার্জনকারী সুমন মিয়া। ছেলেরা খুব আশা আছি না, মাঝে আমি ছেলেটারে অনেক আশা আছি। ওখানে ছেলেটা লয়ে আমি কিছু করতে আসছি না, সময় কল্পনা করছি না যে আমার ছেলের এই অবস্থা হইব। ছেলের এমন কষ্ট মেনে নিতে পারেন না গর্ভধারিণী মা। মা চায় ছেলে সুস্থ হয়ে তার বুকে ফিরে আসুক। মা হইয়া সন্তানের দুঃখ আমি সহ্য পাই না, চোখের সামনে দেখি আমার বৃত্ত মনে করো না কইলে ফাইটা যাইতেছে। এক সময় নিয়ে তারা হমান্যা তারা দেখবার যখন তারা দেখবার আর অসুস্থ আমার ভিতরে মনে করি না আমি 2.5 তারিখ না, আমার এতটুকু কষ্ট। হাড্ডি হইলো আমার সামনে থাক, আল্লাহ যতদিন তার হায়াত দিচ্ছে আমার সামনে আল্লাহ রাখুক। জায়গা জমি বিক্রি করে সুমনের চিকিৎসা করে এখন প্রায় নিঃস্ব পরিবারটি। থাকা জায়গা ছাড়া অবশিষ্ট আর কিছুই নেই বলে জানান সুমনের বাবা। আমার এই ছেলেরাই সংসারে হাল ধরে রাখছে, এই ছেলেরা রোজগার করছে। আমি অনেক বয়স্ক মানুষ, রোজগার করতে পারি না। ওখানের বাড়ি মিটা দেখালি ভর্তি ছাড়া আবার আর কিছু নাই। সন্তানকে সুচিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখার আকুতি সুমনের মা বাবার। সবাই আমার ছেলেটার একটু সাহায্য করুন যে আমার ছেলেটা আল্লাহ যে আবার সুস্থ হইল, আল্লাহ তৌফিক দেন। সুমনের চিকিৎসার জন্য সমাজের বিত্তবানদের সহযোগিতা ও সরকারি সহযোগিতা কামনা করছেন এলাকাবাসী। আমি আহ্বান করব সবাইকে, সমাজে যারা আছেন, দেশের আছেন, প্রবাসে যারা আছেন, তারা একটু এগিয়ে যদি আসেন এবং আর্থিক সহযোগিতা করেন, তাহলে এই ছেলেটাকে আমরা সুস্থ করে তুলতে পারবো এবং সে আমাদের মাঝে বেঁচে থাকুক, এটা আমরা আশা করি।